এবং মাটিতে থাকা বিভিন্ন প্রকার নেমাটোড, রয়েছে ভাইরাস। এই যে যত ক্ষতিকর যত অণুজীব আছে তখন এই ক্ষতিকর অণুজীবগুলো সংখ্যায় বেড়ে যাওয়ার কারণে তারা তখন আবার এই গাছকে আক্রমণ করে বসে। এই যে মাটি থেকে শুরু হয়ে যায় তাদের আক্রমণ। এতগুলো অণুজীব তারা তাদের মতো করে আক্রমণ স্টার্ট করে দেয়। এই শিকড়েও আক্রমণ করে দেয়, গাছের সমগ্র স্থানে আক্রমণ শুরু করে দেয়। আরেকটি বিষয় মনে রাখবেন, এই যে বলেছিলাম যে কীটপতঙ্গের আক্রমণ হয়। গাছে যখন কীটপতঙ্গের আক্রমণ হয়, তখন যেটি হয় যে এই কীটপতঙ্গ গাছের এই বিভিন্ন অংশ কামড়ে খেয়ে ফেলে। ক্ষত সৃষ্টি করে। কীটপতঙ্গ যখন ক্ষত সৃষ্টি করে তখন এই ক্ষতসৃষ্ট স্থান থেকে রস নিঃসৃত হয়। এই যে রস নিঃসৃত হয়, এই রস নিঃসৃত থেকে ২ ধরনের সমস্যা হয়। এক এই রসের কারণে আরো কিছু পোকা আসে, অন্য ধরনের বিভিন্ন পোকা চলে আসে এবং এই জায়গাটায় তখন ছত্রাক আক্রমণ করার সুযোগ পায়। এটাকে আমরা বলি সেকেন্ডারি আক্রমণ, সেকেন্ডারি অ্যাটাক। এই সেকেন্ডারি অ্যাটাকটা শুরু হয়ে যায়। তাহলে দেখেন এই যে ইউরিয়া সারটা আপনি অতিরিক্ত ব্যবহার করার কারণে গাছে কত প্রকার আক্রমণ